নমস্কার বন্ধুরা, বিথিকা ভিলেজ কুক চ্যানেলে স্বাগত জানাই। আমি রান্নাঘরের দিকে যাওয়ার আগে জমিতে যাব। তো ফিশারিতে অনেক গুজি গেঁড়ি হয়েছে, তোমাদের আমি ওই রেসিপিটা শেয়ার করে দেখাবো। তো ওইগুলো তো শহরের যারা আছে তারা তো ওইসব পায় না, আমাদের গ্রামগঞ্জে পাওয়া যায়। তো ওই জিনিসটা খুবই উপকরণ শরীর পক্ষে, আর ডাক্তারের কাছে গেলেই প্রথমেই বলবে ওইসব খাওয়ার জন্য। তাই আমি তোমাদের ওই রেসিপিটা শেয়ার করব। তো যাওয়া যাক তাহলে। প্রথমে ফিশারিতে গেঁড়ি হয়ে আছে তোলার জন্য। এই যে ফিশারিতে চলে এসেছি, আর এই বালতিতে তুলে তুলে রাখার জন্য বালতি নিয়েছি। এই দেখো বন্ধুরা, দেখা যাচ্ছে যে গেঁড়ি ধারে ধারে হয়ে আছে। এই দেখো আমি তুলছি। এই দেখো, এই সকাল সকাল তুললে কি হয়, গেঁড়ি পাওয়া যায় না, না ওরা মাঝখানে চলে যায় তুলতে। এটা কত বড়, এই দেখো। এই দেখো পেয়েছি। এই ধরনের খুঁজে খুঁজে তুলতে হবে আমাকে, পুরোটা খুঁজে খুঁজে তুলবো। এই বড় বড় পাচ্ছি ধারে ধারে, বেশিরভাগটা ধারে ধারে পাচ্ছি। ওরা না ধারের দিকে চলে আসে, আর যখন এই সূর্য একটু উঠে যাবে তখন ওরা নিচের দিকে চলে যায়। তাই আমি সকাল সকাল এসেছি গেঁড়ি তুলতে। তো আমার তোলা হয়ে গেছে, এবার আমি বাড়ির দিকে যাব। অনেকগুলো হয়ে গেছে, গেঁড়ি তোলা শেষ, অনেক পেয়ে গেছি। এই দেখো বন্ধুরা, ধারে ধারে কিরকম সজনে শাক হয়েছে, পুরোটা হয়ে আছে। ফিশারির চারধারে যে জল কমে গেছে, তারপরে সজনে শাকগুলো হয়ে গেছে। তোমাদের আমি সজনে শাক তুলে একবার রেসিপি করে দেখাবো কিভাবে ভাজতে হয়। এই দেখো অনেক পেয়েছি। এইগুলো গুঁড়োতে অনেকক্ষণ টাইম লেগেছে। তাহলে প্রথমে যাব, এগুলোকে ভাপিয়ে আমি ছাড়িয়ে নেব, তোমাদের ছাড়ানো দেখাচ্ছি আমি। রান্নাঘরে চলে এসেছি বন্ধুরা। এসে উনুনে কড়া বসিয়ে দেব, আর ওই যে গেঁড়িগুলো তুলেছি ওগুলো হালকা করে ধুয়ে নেব। এইভাবে ধুয়ে দিয়ে দেখো কত কাদা জল, এইভাবে ধুয়ে দিয়ে ছেঁকে এই কড়ার মধ্যে রাখবো। গেঁড়ি তো ছেঁকে ছেঁকে নিয়ে নিয়েছি, এবার আমি অল্প জল দিয়ে দেবো গেঁড়ির মধ্যে। এই গেঁড়িকে যে ভাপাবো না, তাই অল্প জল লাগবে। অল্প ভাপিয়ে নেব, বেশি ভাপাবো না। আমি ভাপিয়ে নিয়েছি, দেখো বন্ধুরা, হালকা গরম করেছি, বেশি গরম করিনি। হালকা গরমে ভালো হবে, আর বেশি গরম করলে গেঁড়ি খুঁজেই পাওয়া যাবে না, ভিতরে একবারে গুঁড়িয়ে ছোট হয়ে যাবে। গেঁড়ি ভাপিয়ে নিয়েছি, ভাপিয়ে ঠান্ডা হয়ে গেছে হালকা। আর একটা আমি সেফটিপিন নিয়েছি বড় ধরনের, এই সেফটিপিনের সাহায্যে আমি ছাড়িয়ে নেব। তোমাদের কাছে সেফটিপিন না থাকলে বড় সুচ থাকে না বাড়িতে, ওই সুচ দিয়ে ছাড়াবে। এই ধরনের ধারে গাঁথবে, গেঁথে এই ধরনের বার করবে, এই ধরনের গাঁথবে, আর এইটা ফেলে দেবে। এই ধরনের সাইডের দিকে এই ধরনের গাঁথবে, আস্তে করে টানবে, বেরিয়ে পড়বে। আমি এই একইভাবে ছাড়িয়ে নেব প্রত্যেকটা।
তো এখন ছাড়াই বন্ধুরা, অনেকক্ষণ টাইমও লাগবে। ছাড়িয়ে নিয়েছি, এবার উপর থেকে এই যে নুন দিয়ে দেব। তো নুন দিলে কি হয়, এই যে এইভাবে চটকে নেব। এই গেঁড়ির যে গায়ে যে হরকানি ভাব থাকে, এইগুলো তাড়াতাড়ি উঠে যাবে। ভালো করে নুন টুন মাখিয়ে নিয়েছি, যে হরকানি ভাবটা বেরিয়ে যাচ্ছে। আর ভালো করে ধুয়ে নেব, আর স্নান টান করে আমি রান্নাঘরে চলে আসব। অল্প সময়ের মধ্যে ফিরে আসি। রান্নাঘরে চলে এসেছি জোগাড়পাতি করে নিয়ে। তো প্রথমে আমি উনুন জ্বেলে নেব। প্রথমে কড়াটা বসিয়ে দেব। কড়া গরম হয়ে গেছে, কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দেব। প্রথমে এই গেঁড়িটাকে ভেজে নেব। এই গেঁড়ির মধ্যে জল আছে, ওটা বেরিয়ে যাবে। এই দেখো বন্ধুরা, গেঁড়ি থেকে কতটা জল বেরিয়ে গেছে। এই জলটা আবার ছেঁকে দেব। তো বন্ধুরা, শিলনোড়াতে কিছু মশলা বেটে নেব। আদা, রসুন, গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা বেটে নেব। মশলা বাটা হয়ে গেছে, তুলে নিয়েছি। তো বন্ধুরা, আমি তো 1 পিস লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কা। তোমরা যে যেমন ঝাল খাবে সেইভাবে লঙ্কাটা দেবে। তো আমি 1 পিস লঙ্কাটা দিয়ে করছি। লঙ্কাটা প্রচন্ড ঝালও আছে সেটা। আচ্ছা, সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার ফোড়নে দেব কালো জিরে, দারচিনি, লবঙ্গ, এলাচ আমি আগে থেকে ফাটে নিয়েছি। ভাজা ভাজা হয়ে গেছে, এবার উপর থেকে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে। তারপরে যে মশলাটা বেটেছিলাম, লঙ্কা, আদা, রসুন, জিরে একসঙ্গে, ওটা দিয়ে দেবো। হলদি গুঁড়ো দেবো। এবার দিয়ে দেবো টমেটো কুচি আর লবণ দেবো। লবণ দিলে কি হয়, টমেটো গুলো যে আছে ওইগুলো গলে যাবে ভালো মতন। আর অল্প একটু বাটা মশলা জল দেবো। মশলা ভালো মতন কষানো হয়ে গেছে। এই যে মশলা থেকে তেলটা ছেড়ে গেছে, এরপরে আমি দিয়ে দেবো এই গুঁজি নেড়াটা। ভালো করে কষে নেব। উপর থেকে অল্প করে সর্ষের তেল দিয়ে দেবো আরো একবার।
ভালো মতন কষে নিয়েছি, এবার আমি জল দিয়ে দেবো। এই যে গুঁজি গেঁড়ির যে তরকারিটা, এটা মাখা মাখা হবে, বেশি রসা হবে না। আর যখন তোমরা বাড়িতে বানাবে ভালো মতন কষবে, কিন্তু কষার কাছেই তরকারিটা স্বাদ লাগবে। তো আমি এবার চাপা দিয়ে দেবো। দেখি কতটা কি হয়েছে, কতটা জল মরে গেছে, আরো একটু সময় লাগবে। তো ফিরে আসছি অল্প সময়ের মধ্যে। চাপাটা আরো একবার দিয়ে দেবো। এত বাতাস হচ্ছে, চোখে ধোঁয়া প্রচন্ড লাগছে। আবার ঢাকনাটা খুলছি। কত সুন্দর হয়েছে, এরকম মাখা মাখা রাঁধতে হবে, এতে বেশি রসা রাখা যাবে না। এবার আমি নামিয়ে নিই। তো নামিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি পরিবেশন করে। তো বন্ধুরা, খেতে বসে পড়েছি, দেখি কতটা কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে, পুরো মাংসকে হার মানিয়ে দিবে। যেসব বন্ধুরা শহরের দিকে থাকো, বাজার থেকে কিনে নিয়ে রাঁধতে পারো, আমি যেভাবে করেছি তোমরা ওইভাবে রান্না করবে। আর যেসব বন্ধুরা গ্রামে থাকো, ওরা নিশ্চয়ই পেয়ে যাবে, জলাতে পুকুরে পাওয়া যায়। তো এইভাবে রান্না করবে। আমি এখানে ভিডিও শেষ করছি, আর তোমরা ভালো থাকবে। টাটা।